তো তো শিক্ষার্থীবৃন্দ একটা জিনিস বুঝো। তো আজকে আমি তোমাদের করাবো সরল সমীকরণ। আজ আমি তোমাদের করাবো সরল সমীকরণ নিয়ে 6.1 অঙ্ক শুরু করব। ঠিক আছে, তো দেখো অঙ্কটা শুরু করা যাক। তো অঙ্কটা যদি আমরা শুরু করি, দেখো 1 নম্বর অঙ্ক আমাদের বলছে যে x + y = 4। তাহলে আমাদের বলছে যে x + y = 4 এবং x - y = 2। x - y = 2। ঠিক আছে, আচ্ছা এইবার দেখো এটা আমরা 1 নম্বর সমীকরণ ধরবো এবং একে আমরা 2 নম্বর সমীকরণ ধরবো। দেখো এই অঙ্কটা আমাদের কি বের করতে হচ্ছে, এই অঙ্কতে আমাদের x এবং y এর মান বের করতে হবে। এবং একটা জিনিস বুঝো, কিন্তু খুব ইন্টারেস্টিং একটা বিষয় যে আমরা যেখানে x আর y এর মানটা বের করতেছি এবং ধরো যে আমাদের মান আসলো যে 2 এবং 6। এবার এই মানটা কি আসলেই সঠিক উত্তর সেটা তুমি যাচাই করবা কি করে? তুমি যদি দাও যে 2 + 6 কত হয়? 8 হয় না? দেখো কিন্তু এখানে আছে কত? 4। মানে x আর y এর মান যোগ করে 4 হতে হবে বা বিয়োগ করে 2 হতে হবে। ঠিক আছে, তো ধরো এবার যদি আমরা অঙ্কটা করি, হ্যাঁ তো দেখো এই অঙ্কটা দুই ভাবে করা যায়। কয় ভাবে করা যায়? আচ্ছা আমাকে কি দেখা যায়? আচ্ছা দেখা যাচ্ছে। দেখো এই অঙ্কটা হচ্ছে তোমার দুই ভাবে করা যায়। প্রথমত যে তুমি 1 নম্বর সমীকরণ নিয়ে করতে পারো। প্রথমত 1 নম্বর সমীকরণ দিয়ে যদি তুমি অঙ্কটা করো তাও তোমার উত্তর মিলবে। তুমি যদি 2 নম্বর সমীকরণটা নিয়ে অঙ্ক করো তাও তোমার উত্তর মিলবে। তো সমস্যাটা কোথায়? সমস্যাটা তুমি যদি মানে ধরো যে একটা সমীকরণে অঙ্কটা একটু বড় হবে এবং আরেকটা সমীকরণে অঙ্কটা একটু ছোট হবে। এবার আমরা বুঝবো কি করে যে কোনটাই সমীকরণে অঙ্ক বড় হবে বা কোন সমীকরণ নিলে অঙ্ক ছোট হবে? সেটা যখন তুমি অঙ্কগুলো করবা এবং অঙ্কগুলো মানে তোমার বেসিক স্ট্রং হয়ে যাবে, তখন তোমার অঙ্ক করতে সমস্যা হবে না, তুমি তখন নিজ থেকে বুঝতে পারবে। এখন একটা জিনিস দেখো, যে অন্যান্য স্যারেরা কি করবে যে তোমাকে 1 নম্বর সমীকরণ ধরে করাবে বা 2 নম্বর সমীকরণ ধরে করাবে। কোনো স্যার 2টা সমীকরণ ধরে করাবে না। এবার ধরো যে কোনো স্যার তোমাকে 1 নম্বর সমীকরণ ধরে করাইলো। এবার তুমি ভাববে যে কেন আমি 1 নম্বর সমীকরণ ধরে করবো, আমি 2 নম্বর সমীকরণ ধরে করবো। তখন ধরো যে 2 নম্বর সমীকরণ যে তোমার কোন এক জায়গায় মিলছে না বা সমস্যা হচ্ছে, কিন্তু কি স্যার তোমাকে 1 নম্বর সমীকরণ দিয়ে করাইছে, 2 নম্বর তো সমীকরণ দিয়ে করায়নি। তাই আমি সকল অঙ্কতে 1 নম্বরে 2 নম্বর সমীকরণ সমীকরণ দিয়ে তোমাকে অঙ্কটা করাই দিব। তো প্রথমে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে অঙ্ক করি। তাই আমরা লিখবো যে 1 নং সমীকরণ হইতে পারে 1 নম্বর সমীকরণ হতে পারে যে x + y = 4। এবার আমরা কি করব? এখানে চাইলে আমরা x এর মানও বের করতে পারি, আমরা y এর মানও বের করতে পারি, কোনো টেনশন নেই। তুমি চাইলে এখানে x এর মানও বের করতে পারো, y এর মানও বের করতে পারো। ধরো আমি x এর মান বের করব, তাহলে আমরা লিখব যে বা x = 4। এবার দেখো এখানে +y এই পাশে গেলে কি হবে? মাইনাস। এটাকে আমরা ধরে নিব হচ্ছে 3 নাম্বার সমীকরণ। এবার তুমি দেখো 1 নম্বর সমীকরণে তো কাজ করছো এবং 1 নম্বর সমীকরণ থেকে কি তুমি x বা y একটা ভ্যালু বের করতে পারো। ধরো তুমি 1 নম্বর সমীকরণ থেকে x এর একটা ভ্যালু বসালা। এবার তুমি লিখবা যে x এর মান, এই যে x এর মান লিখবা যে 2 নং সমীকরণে বসাই, অর্থাৎ এই যে x এর মান তুমি 2 নম্বর সমীকরণে বসাবা। দেখো 2 নম্বর সমীকরণটা কি আছে যে x - y = 2 বা এই দেখো x এর একটা ভ্যালু আছে না, x এর ভ্যালু কি? এই দেখো যে 4 - y = 2। আচ্ছা এইটুকু তো বুঝলা, এইটুকুতে কোনো সমস্যা আছে তোমাদের? যদি সমস্যা না থাকে দেখো যে যেমন যে -2 আর -2 তুমি যদি মানে -2 আর -2 থাকে তাহলে এটার সমান তুমি লিখতে পারো না যে -4? কারণ আমরা জানি মাইনাস মাইনাসে কি হয়? প্লাস হয়, প্লাস প্লাসে প্লাস হয়, তারপরে প্লাস মাইনাসে মাইনাস হয়। এগুলো তো আমরা জানি কি জানি? আমরা অবশ্যই জানি। তাহলে দেখো যে এই জায়গায় কি হইতেছে, এই জায়গায় দেখো যে 4টা কিন্তু আলাদা আছে এবং
4 এর সাথে ওয়াইটা বিয়োগ অবস্থায় আছে, তাই না? তার মানে এইটা কিন্তু 4 এর সাথে কোনো এরকম সম্পর্ক নাই। তাহলে তুমি কি লিখতে পারো যে মাইনাস, যদি তুমি লিখো x মাইনাস x বা মাইনাস x মাইনাস তাহলে লিখবা কি মাইনাস 2x, মানে তুমি যদি লিখো যে x প্লাস x তাহলে হবে কি জানো 2x, আর যদি লিখো x ইনটু x তাহলে হবে x স্কয়ার। ঠিক আছে, তাহলে আমাদের অঙ্ক একটু বেসিকটা জানতে হবে। হ্যাঁ, বেসিক না জানলে কি অঙ্কটা হবে না। আমরা লিখতে পারি যে মাইনাস 2y সমান 2, বা দেখো এখানে লিখবো আমরা মাইনাস 2y, আর এই যে প্লাস 4 এর আগে কিছু নাই, মানে কি এর আগে কিছু নাই মানে প্লাস আছে। এবারে এই প্লাস 4টাকে এখানে যে 2, এই প্লাস 4টাকে আমরা সমানের ওই পাশে পার করলে কি হচ্ছে দেখো মাইনাস 4। তাহলে আমরা লিখতে পারি যে মাইনাস 2y সমান, এবার দেখো প্লাস 2 থেকে যদি তুমি মাইনাস 4 বাদ দাও তাহলে দেখো এর আগে কিছু না মানে কি দেখো প্লাস আছে এবং এর চিহ্ন কি মাইনাস, এর চিহ্ন মাইনাস এর চিহ্ন প্লাস। তাহলে তুমি যদি প্লাস 2 থেকে মাইনাস 4 করো তাহলে তুমি কত পাচ্ছ দেখো মাইনাস 2। তুমি লিখবা যে এবার ওয়াইটাকে এই পাশে রাখো, ওয়াইটাকে পাশে রাখো, আর এখানে তুমি যে মাইনাস 2টাকে সমান এই পাশে পাঠাই দাও। এবার বলবা যে স্যার অন্যান্য জায়গায় যখন এই 4টাকে আমরা এই পাশে পাঠালাম তখন দেখেন যে চিহ্ন প্লাস দিল, এখানে এসে মাইনাস হলো, কিন্তু এখানে কেন এই মাইনাস 2y তা এই সমানের এই পাশে এসে আপনার চিহ্ন পরিবর্তন হলো না? কারণ দেখো যে এইটা এই 2yটা এর সাথে গুণ অবস্থায় আছে, ওই জন্য এটার এই পাশে যায় কোনো সংখ্যার পরিবর্তন হলো বা চিহ্নের কোনো পরিবর্তন হলো না। এইবার দেখো যদি আমরা লিখি যে বা, আচ্ছা কলমের মধ্যে কালি হইতেছে না, ঠিক আছে, নতুন কলম নিয়ে আসা। আচ্ছা বা, এবার y সমান দেখো তুমি যদি মাইনাস 2 ভাগ মাইনাস 2 দাও তুমি পাবা কত 1, তাহলে আমরা y এর মান কত পেলাম 1 পেলাম। এবার দেখো যে আমরা তো x y এর মান পাইছি, y এর মান তো পাইছি, এবার আমাদের কিসের মান লাগবে x এর মান লাগবে, x এর মান লাগবে। একটা জিনিস দেখো আমরা 1 নম্বর সমীকরণও কাজ করছে, দেখো 1 নম্বর সমীকরণে কাজ করে ফেলাইছি এবং 2 নম্বর সমীকরণও কাজ করে ফেলাইছি। এবার বাদ আছে কোনটা, এই যে 3 নম্বর সমীকরণটা আমাদের এখন বাদ আছে। তাহলে আমরা লিখবো যে y এর মান, দেখো আমরা লিখবো যে y এর মান 3 নং সমীকরণে বসাই। তাহলে আমরা কি লিখছি যে y এর মান 3 নম্বর সমীকরণে বসাই। তাহলে দেখো 3 নম্বর সমীকরণটা তোমাকে তুলতে হবে। দেখো 3 নম্বর সমীকরণটা কি x সমান 4 মাইনাস y, বা x সমান 4 মাইনাস এই যে y এর ভ্যালু কত 1, তাহলে y এর ভ্যালু 1। তাহলে দেখো বা x সমান 3, তাহলে আমরা এখানে y এর ভ্যালু পেলাম 1 এবং x এর ভ্যালু পেলাম 3। এবার লিখব যে অতএব নির্ণয় সমাধান যে x এবং y সমান সমান 3 আর 1। এবার দেখো যে উত্তরটা ঠিক আছে, আমরা প্রমাণ করব কি করে। 3 আর 1 যোগ করো, x এর মান কত 3 আর y এর মান কত 1, 3 আর 1 যোগ করো 4, 3 থেকে 1 মাইনাস করো 2, উত্তরটা আমাদের ঠিক আছে। আচ্ছা দেখো আমরা প্রথমে 1 নম্বর সমীকরণ ধরে একবার কাজ করলাম, 1 নম্বর সমীকরণ ধরে 3 নম্বর সমীকরণটা বের করলাম। আমি কি বললাম প্রথমে যে আমি দুইটা সমীকরণ ধরে করাবো, আমরা 1 নম্বর সমীকরণ ধরে একবার অঙ্কটা করলাম, এবার আমরা 2 নম্বর সমীকরণ ধরে অঙ্কটা করব, কারণ একটা অঙ্কতে কোনো প্রকার ডাউট থাকা উচিত নয়। ঠিক আছে, একটা অঙ্কতে কোনো প্রকার ডাউট থাকা উচিত নয়। আমরা একটা অঙ্ক সময় নিয়ে করব কিন্তু অঙ্কটা মানে বুঝবো, বুঝে বুঝে করবো। হ্যাঁ, অঙ্ক সময় লাগলে সেটা বিষয় না, অঙ্কটা আমাদের বুঝতে হবে। আমরা অঙ্কটা কেন অসম্পূর্ণ রাখবো, আমরা অঙ্কটা সম্পূর্ণ বুঝবো। ঠিক আছে, তাহলে দেখো এবার আমরা 2 নম্বর সমীকরণ ধরে x এর ভ্যালুটা বের করি। তাহলে দেখো যে আমরা বলি আমরা 2 নম্বর সমীকরণ হতে পারে। দেখো 2 নম্বর সমীকরণটা কি x মাইনাস y সমান 2। এবার তুমি ধরো তুমি এবার x এর মান বের করতে পারো, y এর মান বের করতে পারো। ধরো আমি x এর মান বের করলাম, কারণ আমি আগের বারও x এর মানই বের করেছিলাম, তাই তোমাদের বোঝার সুবিধা হচ্ছে। তারপরে লিখতে পারি যে x সমান সমান 2, এখানে মাইনাস y এই পাশে যায় কি হবে প্লাস y। এবার এখানে আমরা ধরলাম 3 নম্বর সমীকরণ, আর আমাদের x এর ভ্যালুটা চলে আসছে। এবার আমরা লিখবো যে x এর মান 3 নং সমীকরণে বসাই। আচ্ছা 2 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ তো 1 নম্বর সমীকরণে বসাই। ঠিক আছে,
তাহলে 1 নম্বর সমীকরণটা কি যে x প্লাস y সমান 4 বা দেখো x এর ভ্যালু কি 2 প্লাস y, দেখো x এর ভ্যালু 2 প্লাস y প্লাস y সমান সমান 4 বা দেখো 2 প্লাস y আর y যোগ করলে কি হয় প্লাস 2y প্লাস 2y প্লাস প্লাস y আর প্লাস y যোগ করলে কত হয় প্লাস 2y বাই সমান সমান 4 বা আমরা কি লিখতে পারি যে 2y দেখো এর আগে প্লাস আছে, এর আগে কিছু না মানে প্লাস আছে তো হ্যাঁ প্লাসটা লেখা লাগে না, y সমান এই যে এর আগে কিছু না মানে কি আছে প্লাস আছে, এবার এই প্লাসটা সমানের এই পাশে নিয়ে গেলে কি হবে মাইনাস হবে, তাহলে দেখো 4 এই যে এখানকার 4 মাইনাস 2, ঠিক আছে তাহলে দেখো বা মাইনাস 2y সমান 2 কারণ প্লাস এর কাছে আগে কিছু না মানে কি আছে প্লাস আছে, এই প্লাস 4 থেকে মাইনাস 2 বাদ দিলে কত হয় 2, এবার লিখবা যে বা এই y সমান 2 ভাগ 2, তাহলে আমরা লিখতে পারি যে বা 2 থেকে 2 ভাগ করো পাবা হচ্ছে 1, ঠিক আছে। এবার লিখবা যে তোমরা y এর মান দেখো y এর মান 3 নং সমীকরণে বসাই, 3 নং সমীকরণে বসাই। আচ্ছা আমি এটা ডাক দিয়ে দিন মানে বুঝতে কষ্ট হতে পারে, হ্যাঁ 3 নম্বর সমীকরণে বসাই। 3 নম্বর সমীকরণ কি যে x সমান সমান 2 প্লাস y, দেখো বা x সমান সমান 2 প্লাস y এর ভ্যালু কত, y এর ভ্যালু 1, তাহলে বা x সমান সমান 3, 2 আর 1 যোগ করলে কত হয় 3 হয় না। এইবার দেখো x এর ভ্যালু পাইছি y এবং সরি y এর ভ্যালু পাইছি আমরা 1 এবং x এর ভ্যালু পাইছি আমরা 3, তাহলে দেখো উত্তর কিন্তু একই আসছে, খালি আমরা প্রথমে 1 নম্বর সমীকরণ ধরেও x এর মানটা বের করে অঙ্কটা করতে পারি, 2 নম্বর সমীকরণ ধরে অঙ্কটা বের করতে পারি, মানে অঙ্কটার সমাধান করতে পারি। তো দেখো তো তোমরা যাদের বেশিরভাগ ম্যাক্সিমাম স্যারেরা কি করবে যে যে কোনো একটা সমীকরণ ধরে করাবে, তো আমি তোমাদের 2টা সমীকরণ ধরে করাবো, যদি একদিনে একটা করে অঙ্ক করানো লাগে একটা করে অঙ্ক করাবো, কারণ অঙ্ক যখন আমরা বুঝছি আমরা মানে পুরোপুরি বুঝবো, আমরা কেন অসম্পূর্ণ বুঝবো। তো আজকে 1 নম্বর অঙ্কের সমাধান থাকলো, গতকাল আবার তোমাদের 2 নম্বর অঙ্কের সমাধান দেখানো হবে, এবং যেহেতু আমাদের চ্যানেলের নাম ম্যাথ অ্যান্ড সায়েন্স, তাহলে তোমাদের সায়েন্সও ক্লাস না হবে, তো তোমাদের সপ্তাহে 3 দিন হবে ম্যাথ ক্লাস এবং সপ্তাহে 3 দিন হবে সায়েন্স ক্লাস এবং 1 দিন থাকবে ছুটি। তাহলে আল্লাহ হাফেজ।